নমস্কার, আমি অর্ক কিরণ গুহ। ইনভেস্ট ওয়ালাতে আপনাদের স্বাগত। আজকে মার্কেটে কি হলো বা আগের দিনের ভিডিওতে যে লেভেলগুলো বলেছিলাম সেই লেভেলগুলো কি আদৌ কাজ করলো? আগের দিন কিন্তু আমরা মার্কেটে প্রেডিকশন করেছিলাম মার্কেট সাইডওয়েজ হতে চলেছে। আজকে কিন্তু মার্কেটে যারা কাজ করেছেন দেখতে পেয়েছেন আমি যে লেভেলগুলো বলেছিলাম, চলুন একবার লেভেলগুলো ডিসকাস করে নিই। এই দেখতেই পাচ্ছেন আমার এখানে অলরেডি 3টে ভিডিও আগে থেকে আপনাদের লেভেলগুলো বলা আছে। এই লেভেলগুলো যদি আমরা ভালো করে দেখি, 25,000 লেভেলটা আমার কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল চার্টের মধ্যে। দেন 24,980 এই লেভেলটা আমার কাছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল চার্টের মধ্যে, কারণ আগের দিন ক্লোজিং কিন্তু 24,970 নাগাদ হয়েছে, তাই না? তাহলে ইমিডিয়েট রেজিস্ট্যান্স ছিল আমার 24,980, তার মাথার উপরে 25,000। তো আমি ক্লিয়ার কাট ভিডিওতে বলেছিলাম যে 25,000-এর লেভেল যদি না পার করতে পারে তাহলে নিফটি রেঞ্জ বাউন্ড সিচুয়েশনে বন্ধ হয়ে যাবে। অপশন চেনের ডেটাও কিন্তু সেটাই বলছিল। আচ্ছা, কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ? আমি রেঞ্জও ড্র করে দিয়েছিলাম। এই নিচে 25,000 থেকে 24,900 এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে ঘোরাফেরা করতে পারে, ঠিক আছে, অ্যাজ পার অপশন চেন ডেটা। তো আজকে কিন্তু মার্কেটে একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, এখানে মার্কেট ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পর শার্পলি একটা রিভার্স করলো মানে রিকভারি করার একটা ফেজ। সেই রিকভারি করে মার্কেট কিন্তু সেই লেভেলের আশেপাশেই রেঞ্জ বাউন্ড সারাদিনের জন্য হয়ে গেল। সারাদিন বলতে ফার্স্ট হাফটা, মানে আমাদের একদম মার্কেট শুরুর থেকে আমাদের এই টাইমটা হচ্ছে 12টা 25, ঠিক আছে? 12টা 12:30 পর্যন্ত আমার মার্কেটের ফার্স্ট আওয়ার চলে। দেন আমাদের সেকেন্ড আওয়ার 12:30 পর থেকে জেনারেলি শুরু হয়। তো সেকেন্ড আওয়ারে আমরা দেখতে পেলাম যে মার্কেট এই 25,000-এর লেভেলটা, যেটা মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে নিফটির কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন ছিল, সেই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট দিল। কিন্তু আমরা তো শুধুমাত্র ব্রেকআউটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি না। যারা যারা একটু ট্রেডিং করে তারা জানে যে ব্রেকআউট অ্যান্ড রিটেস্টিং এ আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। তো আজকে কিন্তু এখানে কোনো রিটেস্টিং ছিলই না বলতে গেলে। মানে আমাদের কনভিকশনাল যে একটু সাপোর্ট আসবে, যে হ্যাঁ এইটা সাপোর্ট এসছে বা এইবার বাইং আসবে, সেরকম কিন্তু কোনো সিনারিও অ্যাজ পার অপশন চেনও তৈরি হয়নি, অ্যাজ পার প্রাইস অ্যাকশনও অবশ্যই তৈরি হয়। আচ্ছা, আমি আরো একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। একটু যদি ক্যান্ডেলগুলোকে জুম করে দেখাই, আমি এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেলগুলোতে কিন্তু বারবার করে শ্যাডো তৈরি হচ্ছে, তাই না? আপার শ্যাডো বারবার করেই তৈরি হচ্ছে, আপার শ্যাডো বারবার করেই তৈরি হচ্ছে। আপার শ্যাডো কিন্তু ইন্ডিকেট করে সেলারদের প্রেসার, তার মানে ওপর থেকে কিন্তু সেলিং প্রেসার যথেষ্ট পরিমাণে ছিল, ঠিক আছে? মার্কেট বন্ধ হয়ে গেল, এই জোনটাতে মার্কেট বন্ধ হয়ে গেল। আজকের দিনের জন্য মার্কেট এইখানে বন্ধ হলো। তাহলে এবার আমরা একটু আলোচনা করব যে নেক্সট দিন মানে 12ই সেপ্টেম্বর মার্কেট কিভাবে মুভ করতে পারে বা কোন কোন লেভেলগুলো মার্কেটের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। চলুন, আজকে যে ক্লোজিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লোজিং। কেন ইম্পর্টেন্ট কেন বলছি? কারণ মার্কেট আগের দিন নাগাদও এই জায়গাটায় ক্লোজিং করেছে। একবার একটু দেখে নিই, মার্কেট গত সেশনেও এই জায়গাটাতে মার্কেটের গত সেশনেও ক্লোজিং আছে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু মার্কেটের জন্য একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্সের কাজ করবে, মার্কেটের জন্য একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্সের কাজ করবে। তাই জন্য এই লেভেলটা আমার দেখুন ড্র করা আছে, আপনারা এটা একটু চার্টের মধ্যে মার্ক করে রাখবেন। এইবার মার্কেটের ওভারভিউ কি হতে পারে দেখুন। মার্কেটের ওভারভিউ যদি বলতে হয়, আমরা এফআইআইডিআই সেলিং এ একটু পরে আসবো। আমি প্রথম দিনের ভিডিওতে এফআইআইডিআই সেলিং দেখিয়েছিলাম যে আগস্ট মাসে কিভাবে এফআইআইরা শুধু সেলিংই করে গেছে, সেখানে কিন্তু কোনো রকম বাইং করেনি, শুধুমাত্র একটা দুটো দিন ছোট ছোট বাইং করেছিল। আর ডিআইআইরা কিন্তু টোটালি পুরো মাসটা ধরেই আমাদের বাইং করে গেছে। ইনফ্যাক্ট যবে থেকে মার্কেট পড়ছে ডিআইআই একমাত্র যে বাইং করে যাচ্ছে, ঠিক আছে? এফআইআইরা খুবই অল্প দিন, একদিন দুদিন হয়তো বাইং করে। তো আজকেও সেই ডেটা নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা, তার আগে মার্কেটের জন্য নিফটির জন্য আমরা যদি আলোচনা করি, তাহলে এই ডে হাইটা, এই যে জোনটা তৈরি করেছে এই লাল কালারের জোনটা, এটা একটু জোনটা মার্ক করবেন। এই জোনটা কিন্তু ইমিডিয়েট মাথার মধ্যে রেজিস্ট্যান্স। তার মানে নিফটিকে যদি আগামী দিনে মানে 12ই সেপ্টেম্বর বুলিশ হতে হয়, তাহলে এই জোনটাকে ব্রেকআউট দেবে অ্যান্ড রিটেস্ট দেবে, দেন সে আবার র্যালি করতে পারে। মাথার উপরে টার্গেট কি থাকবে? আপার সাইডে নিফটির ক্লিয়ার টার্গেট অলরেডি বলা আছে আমার 25,100 লেভেল। 25,100 লেভেল আমার ফার্স্ট টার্গেট, দেন আমার 25,150 লেভেল আমার সেকেন্ড টার্গেট। থার্ড ফোর্থ টার্গেটের দিকে যাচ্ছি না, কারণ আগে এই লেভেল দুটো ব্রিচ করুক, কারণ 25,100টা কিন্তু বেশ ভালো রকম রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে? দেন এটা যদি ব্রেক করতে পারে তাহলে 25,150-এ ইজিলি পৌঁছে যাবে। তো এইটা আমাদের আপার সাইডের দুটো টার্গেট থাকবে, ঠিক আছে? আর লোয়ার সাইডের ভিউ যদি আমরা রাখি, দেখুন লোয়ার সাইডের ভিউ আমরা একটু অপশন চেনও দেখবো। অপশন চেনে গেলে দেখতে পাবো যে 25,000-এর লেভেলটায় কিন্তু পুট রাইটিং অনেক পরিমাণে হয়েছে। আজকে যদি আমরা একটু অপশন চেনের ডেটা দেখি, চলুন একটু অপশন চেনের ডেটা থেকে আমরা একটু ঘুরে আসি। আচ্ছা, এটা আমাদের এনএসসি অপশন চেন, দেখতেই পাচ্ছেন নিফটি অপশন চেন খোলা রয়েছে। তো এখানে আমরা বাঁদিকে এটিএম এ 25,000 এটিএম প্রাইস চলছে, বাঁদিকে কলের দিকে কল রাইটিং 1,31,000 সামথিং দেখতে পাচ্ছি। ডান দিকে পুটের সাইডে 2 লাখ সামথিং আমরা পুট রাইটিং কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে পুটের লোকেরা কিন্তু একটু শক্তিশালী আছে। তার মানে 25,000 লেভেলটা কিন্তু এখনো পর্যন্ত চার্টে একটা সাপোর্ট হিসেবে এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে? তার মানে আমরা কিন্তু 25,000 লেভেলটা ব্রেকডাউন করলে শর্ট সেলিং করতে পারি, কিন্তু এখানে একটা কিন্তু আছে, রিস্কি হয়ে যাবে। কেন রিস্কি হবে? প্রাইস অ্যাকশন হিসেবে আমরা বোঝার চেষ্টা করবো কেন রিস্কি হবে। তার আগে একবার টোটাল ওপেন ইন্টারেস্টটা দেখে নিই। টোটাল ওপেন ইন্টারেস্ট যদি আমি একটু দেখি, টোটাল ওয়াই, এই টোটাল ওয়াই যদি আমরা দেখি, কল সাইডে 19 লক্ষর সামথিং অ্যান্ড পুট সাইডে 22 লক্ষ সামথিং আমাদের কিন্তু
পুট ওয়াই আছে, তার মানে পুটের দিকে কিন্তু অলমোস্ট 3 লাখ লোক বেশি আছে রেদার দ্যান কল, তাই না? কলের দিকের থেকে আমার পুটের দিকে লোক বেশি আছে, তার মানে মার্কেট কিন্তু 12 তারিখে বুলিশ হতে পারে। কিন্তু আবারও বলছি, এই ডেটাগুলো তো চেঞ্জ হয়ে যায় লাইভ মার্কেটে, 3 মিনিট অন্তর অন্তর ডেটা রিফ্রেশ হয়, তো এই ডেটাগুলো চেঞ্জ হয়, কিন্তু মার্কেট আপাতত বুলিশ সিনারিওতেই দেখতে পাচ্ছি। তাই জন্য শর্ট সেলিং 25,000 এর লেভেলের পর থেকে একটু রিস্কি হবে। চার্টে গিয়ে আবার সেই জায়গাটা ডিসকাস করি যে কেন রিস্কি হবে, কোন লেভেলের পরে তাহলে শর্ট সেলিংটা নিফটির মধ্যে আসতে পারে। তাহলে চার্টে এসে আমরা একটু আলোচনা করি, এই যে 25,000 লেভেলটা, এটা কিন্তু খুবই ক্রুশিয়াল লেভেল। কেন বলছি? এই 25,000 এর লেভেলে আমরা দেখেই আসলাম যে পুট সাইডে লোক বেশি বসে আছে, তার মানে এটা একটা সাপোর্ট হিসেবে অলমোস্ট এস্টাবলিশ হয়ে গেছে। কিন্তু যদি মার্কেট নিচের সাইডে 25,000 লেভেলটাকে আগামী দিনে 12 তারিখে ব্রেকডাউন করে, তাহলে কিন্তু একটা শর্ট সেলিং করা যেতে পারে। রিস্কি এই কারণেই বললাম, কারণ বায়াররা মার্কেটে স্ট্রং হচ্ছে কিন্তু, ঠিক আছে? মার্কেটে কিন্তু হায়ার লো হায়ার লো হায়ার লো আমরা দেখতে পাচ্ছি, তার মানে নিচের সাইডটা কিন্তু পুরোটাই বায়ারদের দখলে এখন হয়ে গেছে। তাহলে আমরা শর্ট সেলিং কোন লেভেলে পরে একটু কনফার্মেশন নিয়ে করতে পারি, এইটা হয়ে যাবে আমাদের কনফার্মেশনের শর্ট সেলিংয়ের লেভেল। এই লেভেলের পর থেকে আমরা কিন্তু পুট সাইডে এন্ট্রির জন্য ভাবতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, এই লেভেলটা কোত্থেকে আসলো একটু দেখে নিই। এই লেভেলটা কিন্তু একটু জুম আউট করলে দেখা যাবে আজকের দিনের কিন্তু কাইন্ড অফ যারা টেকনিক্যাল অ্যানালিসিস করেন, এই জায়গাটা ডবল বটম বানিয়েছে, এখানে বারবার করে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো এই সাপোর্টটা যদি ভাঙে, নিফটিতে এই সাপোর্টটা যদি ভাঙে, তখন অবশ্যই লাইভ মার্কেটে ওয়াই চেক করতে হবে। ওয়াই যদি আমার সাথ দেয়, সেখানে যদি আমরা দেখি যে হ্যাঁ কল সেলাররা বেশি বেশি করে মার্কেটে ঢুকছে, সেইখানে কিন্তু আমরা এই লেভেলের পরে, এটা লেভেলটা যদি আমরা একটু বলি 24,950 থেকে 960, এই লেভেলটা যদি ব্রেকডাউন করে, তাহলে কিন্তু মার্কেটে একটা শার্প ফলিং দেখা দিতে পারে। কোন লেভেল পর্যন্ত টার্গেট কি হতে পারে? এখানে পুট সাইডে এন্ট্রি করলে আমার ফার্স্ট টার্গেট হয়ে যাবে আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল, আগের দিন আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম যেটা 24,900, সেই 24,900 আমাদের হয়ে যাবে ফার্স্ট টার্গেট। দেন সেকেন্ড টার্গেটটা কিন্তু হয়ে যাবে 24,830। তাহলে পুট সাইডের দিকে যদি মার্কেট ব্রেকডাউন করে, ফার্স্ট টার্গেট 24,900, সেকেন্ড টার্গেট 24,830, এই লেভেলগুলো কিন্তু চার্টে একটু মার্ক করে রাখতে হবে। আর বুলিশ সিনারিওটা বলেছি, আবার একটু রিপিট করে দিই। বুলিশ সিনারিও এই যে 25,000 জোনের উপরে মার্কেট বুলিশ আছে, সাপোর্ট 25,000 লেভেলটা ইম্পর্টেন্ট সাপোর্ট হয়ে গেছে, কিন্তু ভাঙতে তো বেশি সময় লাগবে না। তাহলে আমাদের বুলিশ কন্ডিশন মানে কল বাইং এর দিকে, এই লেভেলের উপরে আমরা কল বায়ার হিসেবে ভাবতে পারি। যদি আমাদের ওআই ডেটা সাপোর্ট করে লাইভ মার্কেটে, তখন আমরা কল বাইং এর চিন্তা ভাবনা করতে পারি। কোন লেভেলটা কোনটা হচ্ছে? সেটা হচ্ছে 25,030 থেকে 25,050 পর্যন্ত একটা 20 পয়েন্টের একটা লেভেল। সেই লেভেলটাকে যদি ব্রেক অ্যান্ড রিটেস্ট করে, তাহলে কিন্তু আমরা আপসাইডে এন্ট্রি পাচ্ছি কলের দিকে। আচ্ছা, এখানে টার্গেট কি হতে পারে? টার্গেট হতে পারে, ফার্স্ট টার্গেট 25,100 লেভেলটা। দেন সেকেন্ড টার্গেট হচ্ছে আমার 25,150। এই ছিল আমার নিফটির আগামী দিনের ওভারভিউ। আচ্ছা, এবার একটু সেন্সেক্স এর কথা বলে নিই। সেন্সেক্সে খুব ছোট্ট করে কথা বলবো, কারণ সেন্সেক্স নিফটির মতোই প্রায় মুভমেন্ট করেছে, একটু আপার লেভেল পর্যন্ত গেছে, যেই লেভেলগুলো আমরা আগের দিন চার্টে ড্র করেছিলাম। চলুন একবার দেখে নিই। এই সেন্সেক্সে চলে আসলাম। সেন্সেক্সও কিন্তু আজকে একদমই কাইন্ড অফ সাইডওয়েজ মুভমেন্ট করছিল। ফার্স্ট আওয়ারটুকু সাইডওয়েজ মুভমেন্ট ছিল। সেকেন্ড আওয়ারে কি করলো একটু দেখে নিই। এখানে কিন্তু সেকেন্ড আওয়ারে 12:30 আগে 12:20 নাগাদ এখানে কিন্তু একটা ব্রেকআউট আসলো, যেই লেভেলটা আমি বলেছিলাম যে 81,500, এটা হচ্ছে 81,500 লেভেলটা আগের দিন আমরা রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করলাম চার্টে, রাইট? 81,500 ওপরে আমরা কল বাইং এর কথা চিন্তা ভাবনা করছিলাম। টার্গেট ছিল আমাদের 81,650 পর্যন্ত। 81,650 পর্যন্ত এক্স্যাক্ট ওই জায়গাটাতেই হিট করেছে। কিন্তু আজকে যেহেতু এক্সপায়ারি ছিল, সেন্সেক্সের আজকে যেহেতু এক্সপায়ারি ছিল, আর মার্কেটে মুভমেন্ট শার্প কিন্তু নেই, একটু সাইডওয়েজ টাইপ অফ মুভমেন্ট ছিল, তাই জন্য কিন্তু বায়ার হিসাবে এখানেও আজকে যারা কল কিনেছিলেন আই থিঙ্ক স্ট্রাগল করতে হতে পারে। কারণ এক্সপায়ারির দিন জানেন থিটা কিভাবে কমতে থাকে, রাইট? শেষমেশ 0 হয়ে যায় যদি আপনি ওটিএম কন্ট্রাক্ট কিনে থাকেন। তো আজকে কিন্তু একটু স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু মার্কেট তার লেভেলকে রেসপেক্ট করেছে, আপার সাইডে লেভেলকে রেসপেক্ট করেছে, লোয়ার সাইডে ব্রেকডাউন দেয়নি। তো আগামী দিনের সেন্সেক্সের ওভারভিউ কি হবে? সেন্সেক্স 81,650 এর ওপরে বুলিশ আমরা কল সাইডের কথা ভাবতে পারি। টার্গেট কিন্তু আমার মাথার উপরে বেশ ভালো রকম টার্গেট থাকবে, 81,800 পর্যন্ত টার্গেট থাকবে। এটাই আমার ফার্স্ট টার্গেট হবে। আমি সেকেন্ড টার্গেট আর দিচ্ছি না, মাথার উপরে আর বিশেষ কোনো ব্যারিয়ার নেই, কিন্তু 81,800 লেভেলটা একটা ব্যারিয়ার হিসেবে দেখা দিবে যদি আপার সাইডে ব্রেকআউট করে আগামী দিন 12 তারিখে। আর ডাউন সাইডের সেন্টিমেন্ট যদি আমরা একটু আলোচনা করি, তাহলে ডাউন সাইডে কি হবে? ডাউন সাইডে 81,500 ব্রেক করলেই কেউ শর্টিং এর কথা ভাববেন না। মিনিমাম আমাদের এই লেভেলটা মানে 81,450কে ব্রেক ডাউন অ্যান্ড রিটেস্টিং দিতে হবে, তারপরে পুট সাইডের কথা সেখানে ভাবা যেতে পারে। টার্গেট কি হবে? ফার্স্ট টার্গেট একদম আমার 81,200 লেভেলটা হয়ে যাবে, এটা আমার ফার্স্ট টার্গেট 81,200 লেভেলটা হয়ে যাবে। দেন সেকেন্ড টার্গেট 81,000 এই লেভেলটা হতে পারে, ঠিক আছে? সিম্পল অ্যান্ড ক্লিয়ার সেট আপ। তো চলুন এবার একটু আমরা এফআইডিআই ডেটা নিয়ে কথা বলি। আচ্ছা, এইবার এই যে আমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছি আজকের দিন 11ই সেপ্টেম্বর,
এফআইআই কিন্তু 3,472 কোটি টাকার মতো সেলিং করেছে, ডিআইআই কিন্তু 4,046 কোটি টাকার বাইং করেছে। তার মানে এখানে কিন্তু নেট বায়ার ডিআইআই কিন্তু উইন হয়েছে। এইখানেই হচ্ছে দেখার বিষয়, যে আগেও দেখিয়েছি, দেখতেই পাচ্ছেন যে সারা মাস ধরে, বিগত কয়েক মাস ধরে, শুধু সারা মাস বলাটাও ভুল, বিগত কয়েক মাস ধরে ডিআইআই মার্কেটকে নিচে যাওয়া থেকে বাঁচাচ্ছে, আর এফআইআই কিন্তু মার্কেট থেকে বেরোনোর চেষ্টা করছে। সেটা বিভিন্ন কারণ থাকতে পারে, ইউএস মার্কেটে একটা ভালো পজিশন আসছে, সেখানে ডলার ইন্ডেক্সের দাম বাড়ছে, সেখানে হয়তো গোল্ডে ইনভেস্টমেন্ট তারা করছে, সেটা বিভিন্ন কারণ হতে পারে। আমাদের মার্কেটকে কিন্তু আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাই ধরে রেখেছে। ঠিক আছে, তো এই ছিল আমার ওভারভিউ। নিফটি, সেন্সেক্স যেটাতেই ট্রেড করুন একটু ভালো করে ভেবেচিন্তে অপশান জেনে ট্রেড করবেন, না জেনে প্লিজ ট্রেড করবেন না। আমার ভিডিওগুলোর মাধ্যমে একটু শেখার চেষ্টা করুন, একটু জানার চেষ্টা করুন। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো ছড়িয়ে দিন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। অর্ক কিরণ ঘোষ সাইনিং অফ, ইনভেস্টওয়ালা, মেকিং ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট।